একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। ক্ষোভ ছিল, কারণ স্বাভাবিকভাবে আয়োজকরা যে ব্যবস্থাপনার গলত করেছেন তাতে ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভ হওয়ার পরেও কিছু সাধারণ মানুষ কিন্তু সেখানে ভাঙচুরের সঙ্গে যুক্ত হননি। যারা করেছেন তাদের হাতে জয় শ্রীরামের পতাকা দেখা গেছে, জয় শ্রীরাম স্লোগান দেখা গেছে, গেরুয়া পতাকা দেখা গেছে। সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বতোভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলত, এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই। ক্রীড়ামন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন, তিনি ব্যবস্থাপক নন। এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই। অনেকে এটা ডিফেন্ড করার চেষ্টা করছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই, এবং আমি দেখলাম যে আইটি সেল থেকে দেবাংশুদা ভিডিও করেছে, যে বলেছে যে তৃণমূল কংগ্রেসের এখানে কিছু করার নেই, কারণ ওখানে অরূপ বিশ্বাস ইনভাইটি লিস্টে ছিলেন, তিনি ইনভিটেশন পেয়ে সেখানে গেছেন। ইনভিটেশন পেয়েও যদি যান, আমার এটা একদম মানে সাধারণ মানুষ হিসাবে ছোট মাথায় এইটুকু ঢুকছে না যে ইনভিটেশন পেয়ে গেলেও তার 4টে বডিগার্ড, তার নিজস্ব 4 জন লোক, তারা সবাই যদি ঘিরে থাকে, যে মানুষগুলো আজকে 2 মাস আগে টিকিট কেটে 1 লাখ টাকা করে টিকিট কেটে কিংবা 3900 টাকা করে টিকিট কেটে, যাই হোক টিকিটের অ্যামাউন্ট যাই হোক, 2 মাস আগে থেকে যারা টিকিট কেটে বিভিন্ন রাজ্য থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে, কলকাতার বুকে কালকে আজকের দিনটা দেখার জন্য এসে উপস্থিত হয়েছে, তারা সত্যি 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 আশাহত। এবং সেই আশাহত মানুষগুলোর আজকে যে ক্ষোভ মাঠের মধ্যে ফেটে পড়েছে, দ্যাট ইজ প্রিটি অবভিয়াস, ভেরি মাচ অবভিয়াস। এবং হ্যাঁ, প্রান্তিক এটা পোস্ট করেছিল, এবং সত্যি আজকে সাধারণ মানুষ হিসেবে বলতে পারি এই কথাটা। সুভাষ চক্রবর্তীর টাইমটা আমি দেখিনি সেই সময়, কিন্তু মদন মিত্রের টাইমটা আমি দেখেছিলাম, যখন মদন দাস মেসিকে নিয়ে এসেছিলেন, এবং মেসি একটা টানা ম্যাচও খেলেছিল, তাই তো প্রান্তিক? টানা ম্যাচ খেলেছিলেন, 90 মিনিটের ছিল, 90 মিনিটের টানা একটি ম্যাচ খেলেছিলেন। এরকম অরাজকতা সেই সময় আমরা দেখতে পাইনি। তো আজকে এই অরাজকতার দায় কোথাও না কোথাও ক্রীড়ামন্ত্রীকে নিতেই হবে। তিনি সেই দায় এড়িয়ে গেলে আমার মনে হয় সেটা, হ্যাঁ, প্রশাসনের দায়, ক্রীড়ামন্ত্রীর দায়, পুলিশের দায়, এবং অবশ্যই এই দায় এড়িয়ে গেলে সেটা চূড়ান্ত অপদার্থতা হবে বলে আমি মনে করি। এবং আমি জানি আপনারাও হয়তো সেটাই মনে করবেন। যদি মেসিকে ভালোবাসেন, যদি ফুটবলকে ভালোবাসেন, যদি খেলাকে ভালোবাসেন, তাহলে তো অবশ্যই এটা মনে করতে আপনারাও বাধ্য। আপনাদেরও ভেতরে ভেতরে এটা চলছে, মানে যারা তৃণমূল পন্থী তাদেরও মধ্যে ভেতরে ভেতরে এটা চলছে, এবং তারাও এটা বলতে বাধ্য হচ্ছে, কিন্তু কিছু করার নই এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু এই চাটুকারিতাই এই দলটাকে শেষ করে দিচ্ছে, এটা আবারও প্রমাণিত হয়ে গেল।